আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দোয়ায় আমি আজকে আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে তার জন্যই। যারা ভিডিওগুলো দেখছেন শুনছেন তারা আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো শুধু শুনে যায় না, অপরকেও শিখান, অপরকেও জানান এবং অপরকে বলেন আল্লাহ তাআলা আপনাদের আমাদের কি শিক্ষা দিতে চেয়েছে, তাদেরকে এই শিক্ষাটা দেন। তারা যাতে বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চান। শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ তাআলা, এই কাজটি তো আমাদের করতে হবে শুধু, আর তো আল্লাহ কিছুই চান না। এই কাজটা তো দিয়েছেন আমাদেরই জন্য, দিয়েছেন আমাদের ভালোর জন্য দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এই ফরজ কাজটা আমরা করব ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা কাজ সেটা যেটাই হোক না কেন, ছোট হোক সেটা বড় হোক, আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব। এটাই আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষায় আমাদের দিয়েছেন যে আমরা প্রত্যেকটা কাজ যখনই শুরু করব সেই মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করব। সে কাজ ছোট হোক বা বড় হোক, সে কাজে সফলতা আসুক বা না আসুক, আমরা ধৈর্য ধারণ করব, আমরা সহ্য করব। আর কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, আপনি যেখানে থাকেন না কেন, যেখানে কাজ করেন না কেন, যদি কেউ আপনাকে ছোট করে বা কেউ আপনাকে নিরাশা দেয়, নিরাশা বলতে আপনাকে অযথা কথা বলে, আপনার ব্যাপারে বলে, বা আপনি কাউকে কিছু বললেন দিনের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে, বা আপনি কোনো কাজ করছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আপনাকে কেউ যদি কটু কথা শোনায় তা আপনি তখন সহ্য করলেন। এটাই আমাদের কোরআন শিক্ষা দিচ্ছে, এটাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। তো আজকে আলোচনা হবে পবিত্র আল কোরআন এর সূরা আল মুজাম্মিল এর 18 নম্বর আয়াত থেকে। ইতিপূর্বে 1 থেকে 17 নম্বর আয়াত আলোচনা এবং তাফসির হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওটা চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। সেখানে সিরিয়াল ওয়াইজ আয়াত নম্বর কত থেকে কত আছে বা কত থেকে কত আলোচনা হয়েছে তা দেওয়া আছে। আপনাদের শুনতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন সূরা আল মুজাম্মিল এর দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসামাউ ফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলান। যার কারণে আসমান হবে বিদীর্ণ, আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত। যার কারণে আসমান হবে বিদীর্ণ, আল্লাহর ওয়াদা হবে কি বাস্তবায়িত। তো আল্লাহ তাআলা এখানে কিয়ামতের ভয়াবহতার কথা আলোচনা করছেন। কিয়ামতের যে কি ভয়াবহ পরিস্থিতি বা পরিবেশ হবে তার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। যে মানুষ তার কৃতকর্মের জন্য বা মানুষ তার পাপের জন্য যখন কি করে না, তখন আফসোস করে না বা আল্লাহর কাছ থেকে ক্ষমা চায় না, বা নিজেই মনে করে আমি সব কিছু ঠিক করছি, সে কোরআন এবং হাদিস থেকে তার ভুল সংশোধন করলো না এবং নিজেই নিজেকে বড় মাপের কোনো বুদ্ধিমান ব্যক্তিত্ব মনে করলো, আল্লাহর দেওয়া এই জ্ঞান নিয়ে সে একবারও আল্লাহর শুকরিয়া আদায় করলো না। তো ওই লোকগুলোকে আল্লাহ তাআলা বলছেন তাদের হিসাব কি হবে আল্লাহ নেবেন। আল্লাহ নিজে এই কোরআনের মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইতিপূর্বে আমরা সে আয়াত দেখলাম, যেদিন আকাশ হবে বিদীর্ণ, যেদিন আকাশটাকে ভেঙে ফেলা হবে, তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।
এবং তা অবশ্যই হবে, এতে কোনো সন্দেহর অবকাশ একটুকাও নয়। কিয়ামত হবে এটা নিশ্চিত, এটাতে কোনো দ্বিমত থাকতে পারে না। আমরা যতই এই আধুনিকতার মোহমায়াতে পড়ে বলি যে হ্যাঁ কেয়ামত আসবে, তখন আসবে, কেয়ামতের শাস্তি জাহান্নামে যাব, তখন যাব, তো এটা বলা খুব সহজ, কিন্তু করা যখন আমরা সেখানে ঢুকে যাব তখন বুঝতে পারবো হ্যাঁ আমরা কি ভুল করেছিলাম আর এবং আমরা কি ছেড়ে এসেছি এই পৃথিবীতে। তো তখন সেই জাহান্নামের মধ্যে বা কেয়ামতের দিন তখন আফসোস করার আর কিছু থাকবে না। এরপরে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলান। নিশ্চয় এ এক উপদেশ, অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক। নিশ্চয় এটা এ এক উপদেশ। আল্লাহ তাআলা আমাদের শুধু উপদেশ দিয়েছেন এমন নয় যে আমাদের সব সময় ধমক দিয়েছেন বা সব সময় ওয়ার্নিং দিয়ে কথা বলেছেন। এটা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এ এক উপদেশ। আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদের নিজস্ব এক বুদ্ধি দিয়েছেন, আমরা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা হালাল, কোনটা হারাম সব আমরা বুঝতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সব জায়গায় আদেশ দেননি, শুধু বেশিরভাগ জায়গায় আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে দেখা যায় উপদেশ মাত্র। এটা আল্লাহ তাআলার উপদেশ বাণী। এভাবে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা জানেন তার বান্দাদের জন্য কোনটা ঠিক, কোনটা সঠিক, কোনটা ভুল। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে আমাদের, বিশেষ করে আমরা সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, তার জন্য আল্লাহ তাআলা আমাদের বেশিরভাগ জায়গায় দেখি আমরা উপদেশ দিয়েছেন। নিশ্চয়ই এক উপদেশ, এটাও একটা উপদেশ। অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক। আল্লাহ চাইছেন যে চায় সে তার রবের দিকে যাতে করে ফিরে আসুক। এই উপদেশ শুনে, এই কিয়ামতের আলোচনা এবং জান্নাত এবং জাহান্নামের ভয়াবহতা শুনে তারা কি করুক, আল্লাহ তাআলার দিকে ফিরে আসুক। তাহলে এটা এক উপদেশ। অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক, সে তার প্রতিপালকের দিকে ফিরে আসুক। এটাই আল্লাহ তাআলা চান আমাদের কাছে, প্রত্যেক বান্দার কাছে। শুধু তিনি তার রহমতের দরজা নিয়ে, তিনি তার রহমত নিয়ে তিনি সামনে তিনি চেয়ে থাকেন যে কোন বান্দা আমার কাছে তার কৃতকর্মের ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা যখনই কোনো বান্দা কোনো পাপ কাজ থেকে ফিরে আসে, যদি সে এক ধাপ এগোয়, তা আল্লাহ তাআলা তার দিকে 2 ধাপ এগোবেন। আল্লাহ তাআলা সব সময় তার বান্দাদের জন্য ক্ষমা করার জন্য প্রস্তুত। আমাদের ক্ষমা চাইতে হবে এমনভাবে, আমাদের তওবা করতে হবে এমনভাবে, যাতে আল্লাহ তাআলা আমাদের পাপের ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। আমাদের এইভাবে ক্ষমা চাইতে হবে যাতে করে আমরা যে পাপ করেছি, যেই ভুল করেছি, সেই পাপের অনুশোচনা আমাদের মধ্যে থাকে, সেই পাপের ঘৃণা আমাদের মধ্যে থাকে। ওইভাবে আমাদের কি করতে হবে, ওইভাবে আমাদের ক্ষমা চাইতে হবে, ওইভাবে আমাদের তওবা করতে হবে, যাতে করে আমরা ভবিষ্যতে ভবিষ্যতে সেই খারাপ কাজটা আমাদের দ্বারা না হয়। এরপরে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসা ইল-লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাআইফাতুম মিনাল্লাযিনা মাআকা ওয়াল্লাহু ইয়াকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা আলিমা আল্লান তুহশুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআনি আলিমা আন সায়াকুনা মিনকুম মাররা ওয়া আখারুনা ইয়াজরিবুনা বিল আরজি ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহি ওয়া আখারুনা ইউকাতিলুনা মিন সাবিলিল্লাহি فاقرأوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة
ওয়াকরিজুল্লাহা কারজান হাসানান ওয়ামা তাকাদ্দামু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরাও ওয়া আযামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। এয়াতের অনুবাদ কি বলছে? তোমার প্রতিপালক তো জানেন যে তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় 2/3, কখনো অর্ধাংশ এবং কখনো 1/3, এবং তোমার জাগে তোমার। তো বিশেষ করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো উপদেশ, আদেশ এবং আমাদের জন্য কাজ কতগুলো করতে বলেছেন, যেগুলো ফরজ কাজ, যেগুলো ফরজ বিধান, সেগুলো করতে বলেছেন। তো আপনারা এই আয়াতের মানে একটু পড়ুন এবং বুঝুন। দরকার হলে আপনারা একটু এটাকে পজ করে দিন, ভিডিওটাকে দিয়ে দেখেন কত সুন্দর আল্লাহ তাআলা এখানে উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আমাদের জন্য কর্তব্য দিয়েছেন। আমাদের নিজের জন্য কর্তব্য করতে হবে, আমাদের কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে। আর শেষ যে আয়াতটা আছে তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আমরা ক্ষমা চাইব, আমরা যতই বড় ভুল করি না কেন, আমরা যতই কোনো খারাপ কাজ করি না কেন, যদি আমাদের দ্বারা ভুল হয়ে থাকে, যদি আমাদের দ্বারা কোনো বড় মাপের গুনাহ হয়ে থাকে, তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এটাই যেন এখানের সারাংশ। আল্লাহ তাআলা সব কিছুরই, সব গুনাহের, সব পাপের আল্লাহ তাআলা যেন সারাংশ এখানে লিখে দিয়েছেন, তার উত্তর এখানে বলে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ মহা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, তার মতো ক্ষমাশীল আর কেউ নাই। পরম দয়ালু, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাফসির এখানে দেওয়া আছে। সুতরাং অর্ধরাত অথবা তার কিছু কম বেশি কিয়াম করার, তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ দেওয়া হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবাদের একটি দল রাতে কিয়াম করতে লাগলেন, কখনো 2/3 কম, কখনো অর্ধরাত পর্যন্ত, আবার কখনো রাতের 1/3, যা এখানে উল্লেখ হয়েছে। তো আল্লাহ তাআলা জানেন মানুষ কোনটা পারবে আর কোনটা পারবে না। তো কিন্তু প্রথমত রাতে ধারাবাহিকতার সাথে এই ক্যাম্প করা বড়ই কঠিন ছিল। দ্বিতীয়ত অর্ধরাতের অথবা 1/3 বা 2/3 অনুমান করে কিয়াম করা আরও কঠিন ছিল। তাই মহান আল্লাহ এই আয়াতে লঘু করে নির্দেশ অবতীর্ণ করলেন, কিছুটা ছোট করতে বললেন, যার অর্থ কারো কারো নিকট কিয়াম ত্যাগ করার অনুমতি, আর কারো নিকট এর অর্থ হলো তার কিয়াম ফরজকে মুস্তাহাবে পরিণত করণ। এই ফরজ কাজটা যাতে ফরজ না হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলা কিছু কী করলেন, কিছু ছাড় দিলেন। এখন এটা না উম্মতের ওপর ফরজ আর না নবী সাল্লাল্লাহু সাল্লামের ওপর ফরজ। কেউ কেউ বলেছেন এটা কেবল উম্মতের জন্য হালকা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্য তা পড়া জরুরি ছিল। অর্থাৎ মহান আল্লাহ এই মুহূর্তগুলো গণনা করতে পারেন যে তা কতটা অতিবাহিত হয়েছে এবং কতটা অবশিষ্ট আছে। তোমাদের জন্য এর অনুমান করা অসম্ভব ব্যাপার। রাত কতটা অতিবাহিত হয় তা জানা যখন তোমাদের পক্ষে সম্ভবই নয়, তখন তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত তাহাজ্জুদ নামাজে কিভাবে মগ্ন থাকতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা রাতের কিয়ামের অপরিহার্যতা রহিত করে দিয়েছেন। এখন কেবল তার
হবা পড়লে ভালো ঈমান অবশিষ্ট রয়েছে, আর তাও নির্দিষ্ট ওয়াক্তের ধারা বাঁধা কোনো নিয়ম ছাড়াই পড়া যায়। অর্ধরাতে রাতের এক তৃতীয়াংশ অথবা দুই তৃতীয়াংশের নিয়মিত অভ্যাস বজায় রাখা জরুরি নয়। যদি কেউ সামান্য সময় ব্যয় করে 2 রাকাতও পড়ে নেয়, তবুও সে আল্লাহর নিকট রাতে কিয়াম করার নেকি পাওয়ার অধিকারী হয়ে যাবে। তবে কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস অনুসারে 8 এবং বিতরসহ 11 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে যত্নবান হয়, তাহলে তা হবে সর্বাধিক উত্তম এবং সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর ভক্ত অনুসারে গণ্য হবে। কোরআনে যতটুকু আবৃত্ত করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্ত করো, এর অর্থ হলো ফাসাল্লাওয়া, তোমরা নামাজ পড়ো। আর কোরআন বলতে এখানে আসসালাতা নামাজ বোঝানো হয়েছে। যেহেতু তাহাজ্জুদ নামাজে কিয়াম দাঁড়ানো অনেক লম্বা হয় এবং কোরআন খুব বেশি পড়া, তাই তাহাজ্জুদের নামাজকে কোরআন বলে আখ্যায়িত করা হয়। যেমন নামাজে সূরা ফাতিহা পড়া একান্ত জরুরি হওয়ার কারণে মহান আল্লাহ হাদিসে কুদসিতে এটা সূরা ফাতিহাকে নামাজ বলে আখ্যায়িত করেছেন। কাজেই যতটুকু কোরআন পড়া সহজ হয় ততটুকু পড়ো। এর অর্থ হলো রাতে যত রাকাত নামাজ পড়া সহজসাধ্য হয় তত রাকাত পড়ে নাও। তো আল্লাহ তাআলা আমাদের জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলা সব কিছু জানেন যে আমরা কতটুকু পড়তে পারি, কতটুকু কোরআন তেলাওয়াত আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা সব জানেন। এই জন্য এই তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কেউ কেউ তাফসিরগণ কেউ কেউ এক কথা বলেছেন, কেউ আর এক কথা বলেছেন। কেউ বলছেন এই তাহাজ্জুদ সমস্ত এই তাহাজ্জুদের যেটা 8 রিকাত এখানে বলা হয়েছে 11 রিকাত, এটা নবীর জন্য, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ ছিল, কিন্তু আমাদের উম্মতের জন্য সেটাকে কম করা হয়েছে। এভাবে তাফসিরগণ বিভিন্ন তাফসির করেছেন। এই আয়াতের ভিত্তিতে কেউ কেউ বলেছেন নামাজে সূরা ফাতিহা পড়া জরুরি নয়। যার কারণে কোরআনের যে অংশ পড়া সহজ সে তা পড়ে নেবে। যদি কেউ কোরআনের যে কোনো স্থান থেকে একটি আয়াতও পড়ে নেই, তারও নামাজ হয়ে যাবে। কিন্তু প্রথমত এখানে কোরআন বা কিরাআত অর্থ নামাজ, যা আমি পূর্বেই উল্লেখ করেছি। অতএব আয়াতের সম্পর্কে এর সাথে নেই যে নামাজে কতটা কিরাআত পড়া জরুরি। দ্বিতীয়ত, যদি মেনেও নেওয়া যায় যে এর সম্পর্ক কেরাতের সাথে, তবু এ দলিলের মধ্যে কোনো শক্তি নেই, কেননা মাতা ইয়াসারা তাফসির স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। অর্থাৎ কমসে কম যে কিরাআত ব্যতীত নামাজ হয় না তা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এখানে কেউ কেউ এক কথা বলেছেন, কেউ আর এক কথা বলেছেন, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে হবে। এই জন্য তিনি বলেছেন এটা সূরা ফাতিহা অবশ্যই পড়ো। যেমন সহিহ এবং অত্যাধিক শক্তিশালী ও স্পষ্ট হাদিস সময়ে এর নির্দেশ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যার বিপরীতে এই বলা যে নামাজে সূরা ফাতিহা পড়া জরুরি নয়, বরং যে কোনো একটা আয়াতি পড়লে নামাজ হয়ে যাবে। এটা কিন্তু, এই যে সূরা ফাতিহা পড়াটা, এটা কিন্তু তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য। তো কেউ কেউ বলছেন তা সূরা ফাতিহা পড়তে হবে, আর কেউ বলছেন না, সূরা ফাতিহা পড়া যাবে না বা না পড়লেও হবে, বা কোরআনের মধ্যে যে কোনো সূরার একটা আয়াতও পড়লে হয়ে যায়। বড় দুঃসাহসিকতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কোনো গুরুত্ব না দেওয়াই নামান্তর অনুরূপ। এটা ইমামদের উক্তিরও বিপরীত। তারা উসুলের কিতাবগুলোতে লিখেছেন যে এই আয়াতকে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার দলিল হিসাবে গ্রহণ করা ঠিক নয়, কারণ দুটি আয়াত পরস্পরের বিপরীতমুখী। তবে যদি কেউ জরুরি মাগরিবের, এশা, ফজর, জুমা, তারাবি, ঈদ প্রভৃতি নামাজের ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ে, তাহলে ইমামদের কেউ কেউ কোনো হাদিসের ভিত্তিতে তা জায়েজ বলেছেন, আবার কেউ তো না পড়াকে প্রাধান্য দিয়েছেন। বিস্তারিত জানার জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জরুরি এ বিষয়ে লিখিত কিতাবসমূহ দ্রষ্টব্য। অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মের জন্য সফর করবে, এক শহর থেকে অন্য শহরে অথবা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করবে। অনুরূপ জিহাদ ও সফরের কষ্ট ও কঠোর পরিশ্রম করতে হয়। আর এই তিনটি জিনিসেরই অসুস্থতা, সফর এবং জিহাদ, পালাক্রমে সকলেই শিকার হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা রাতে কিয়াম করার জরুরি নির্দেশকে শিথিল করে দেন। এই জন্য আল্লাহ তাআলা জানেন তার বান্দার কোনটা ভালো কোনটা মন্দ। যে আমরা বিভিন্ন জায়গায় সফর করতে হয়, যদি আমরা সফরের মধ্যেও যদি তাহাজ্জুদ নামাজ যদি আমাদের জন্য ফরজ হয়ে যেত, তাহলে তো মুশকিল হয়ে যেত। তো আল্লাহ তাআলা সব কিছুই জানে, তার জন্য আমাদের এই তাহাজ্জুদ নামাজকে আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন। আর আমাদের নেকি করার জন্য, নেকি ভালো আমল করার জন্য এত সহজ পথ আমাদের জন্য খুলে দিয়েছেন।
পালাক্রমে সকলেই শিকার হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা রাতে কিয়াম করার জরুরি নির্দেশকে শিথিল করে দেন, কেননা এই তিনটি অবস্থাতে এ কাজ অতি কঠিন এবং বড়ই ধৈর্য সাপেক্ষ কাজ। শিথিল ও হালকা করার কারণসমূহ বর্ণনার সাথে 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 এখানে পুনরায় উক্ত নির্দেশ হালকা করার কথাকে তাকিদ স্বরূপ বর্ণনা করা হয়েছে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজ অর্থাৎ আল্লাহর রাস্তায় প্রয়োজন ও সাধ্যমতো ব্যয় করা। এটাকে কার্জে হাসানা উত্তম ঋণ নামে এই জন্য আখ্যায়িত করা হয়েছে যে মহান আল্লাহ এর পরিবর্তে 700 গুণ বরং তার থেকেও বেশি সওয়াব দান করবেন, অর্থাৎ নফল নামাজ সমূহ, সাদকা, খায়রাত এবং অন্যান্য যেসব সৎকর্মই করবে আল্লাহর কাছে তার উত্তম প্রতিদান পাবে। অধিকাংশ মুফাসসিরের নিকট 20 নম্বর এই আয়াতটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই জন্য তারা বলেন যে এর অর্ধেক অংশ মক্কা এবং অর্ধেক অংশ মদিনায় অবতীর্ণ হয়েছে। তো আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দুক। আল্লাহ আমাদের সকলকে এই যে তাহাজ্জুদ নামাজ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি তা পড়তেন এবং আমাদেরও পড়ার নির্দেশ দিয়েছেন, যেহেতু সাহাবাগণও তার সাথে সাথে পড়তেন। তো আমরা যখনই সময় পাবো, যখনই আমরা নিজেকে ভাববো যে হ্যাঁ আমরা এই কাজটা, এই আমলটা করতে পারি, নিজেদের জন্য আমরা আমাদের আমল নামাটাকে নেকিতে ভরে দেওয়ার জন্য এই তাহাজ্জুদ নামাজটা আমরা বেশি বেশি করে পড়ব। সকলকে আল্লাহ তাআলা যেন তাহাজ্জুদের নামাজ পড়ার এবং নিজের আমল নামাতে নেকি যোগ করার, আরও এক্সট্রা নেকি কিছু যোগ করার যাতে তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আর আমরা এই কাজটা করব যত দিন পারবো। এমন নয় যে আমরা তা কন্টিনিউ করতে আমরা প্রত্যেক দিন করব, না না না, এমন নয়। আল্লাহ তাআলা বলেছেন এখানে এই আয়াতের মধ্যে এটাই বলা যায় আমরা যতটুকু পারবো ততটুকু করব। এখানে দেখেন মানের, এখানে কোরআন এই আয়াতের মানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কোরআনের মধ্যে কাজে কোরআনের যতটুকু আবৃত্ত করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্ত করো, যতটুকু আমাদের জন্য সহজ ততটুকু যেন আমরা পড়ি এবং আল্লাহর এই তাহাজ্জুদ নামাজটা আমরা আদায় করি। এমন নয় যে আমাদের শুধু বড় বড় সূরা মুখস্থ করতে হবে, এমন নয়। আমরা যতটুকু পারবো, আল্লাহ তাআলা তো ওখানে বলে দিয়েছেন আমাদের দিনকে সহজ করতে হবে, আমাদের ইসলাম, আমাদের কোরআনকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে হবে, যাতে মানুষ এবং লোকজন এবং আমাদের পৃথিবীর মানুষজন বুঝতে পারে আল্লাহ তাআলা এক সৃষ্টিকর্তা আমাদের কি উপহার দিয়েছেন, কি আমাদের আদেশ দিয়েছেন। আমরা শুধু অন্যের কথাই শুধু শুনে নেব না। যারা ভণ্ড আছে, দেখবেন এমন সমাজে অনেক ভণ্ড মৌলবি সেজে আছে, যারা আল্লাহকে এবং আল্লাহকে আমাদের সাথে ভয় দেখিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে ভয় দেখাননি, আল্লাহ আমাদের ভালোবাসেন, ভালোবাসার জন্য আমাদের সব কিছুকে সহজ করে দিয়েছেন। আমরা সেই সহজ বিষয়টাকে আমরা নিজে করব এবং অন্যকে করার তাগিদ দেবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা যাই হোক আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।